দাদুর স্বপ্ন পূরণ করতে উদ্যক্ত হয়েছে নাতি। হিন্দু রীতি অনুযায়ী বট পিপল গাছের বিয়ে দিলেন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত বিকরে উদ্যোক্তা তাপস দাস জানান, তার দাদুর ইচ্ছা ছিল বট গাছ এবং পিপল গাছের বিয়ে দেওয়ার, কিন্তু তিনি আজ এই পৃথিবীতে আর নেই। দাদুর স্বপ্ন পূরণ করতে উদ্যক্ত হয়েছেন তাপস দাস। হিন্দু মতে সমস্ত রীতি মেনে ছেলের বাবা ও মেয়ের বাবা দুজনকে বানানো হয়েছে। মেয়ের বাবা বানানো হয়েছে সুব্রত বিশ্বাসকে এবং ছেলের বাবা বানানো হয়েছে ঋষি দাসকে। বিয়ের পাশাপাশি খাবার দাবারও ব্যবস্থা করা হয়েছিল। এরকম উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা। এক প্রতিবেশী বলেন, এরকম অনুষ্ঠান করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানায়। আরও তিনি বলেন, আজকে শিবরাত্রির দিন, এই দিনটি শিব পার্বতীর সম্পর্কটা এই দিনেই প্রতিষ্ঠা হয়েছিল, তাই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আমরা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মেন যে আমাদের উনি হচ্ছেন আমাদের দাদু। তো কিছু কারণবশত এই দুনিয়া নাই এখন। কিছুদিন আগে আমাদের দাদু এখন চলে গেছে। তো এই আমাদের দাদুর এটা স্বপ্ন, এই বট গাছ পিপল গাছের বিয়ে দেওয়ার। তো কিছু কারণবশত পারলো না, এখন মারা গেছেন। তাই এই উদ্যোগ নিয়েছি আমি আর ছেলের বাবা মেয়ের বাবা দুজনকেই আমরা বানাইছি। মেয়ের বাবার নাম হলো সুব্রত বিশ্বাস আর ছেলের বাবার নাম হলো ঋষি দাস। আর আমি হলাম উদ্যোগ নেওয়ার তাপস দাস। এই প্রোগ্রামটা প্রায় 20 বছর হয়ে গেল। হ্যাঁ, মেন উদ্দেশ্য এটাই যে আমাদের এখানে আমার দাদু আগে শিব পুজো করতো। তো শিব পুজো করার সাথে সাথে এখানে বট গাছ আছে, পিপল গাছ আছে। তারপর আমরা ভাবলা চিন্তা করে দেখলাম যে এখন একটা বিয়ে দিলে ভালো হতো। ওই জন্য আমরা একটা বিয়ে দিচ্ছি এখন। আজকে শিবরাত্রি। হ্যাঁ, সেই শিবরাত্রির দিন বেছে নিলেন কেন? এই শিবরাত্রির দিনটা বেছে নিলাম কারণ হলো যে এই শিবরাত্রিতে শুনলাম যে এই শিব পার্বতীর নাকি বলে বিয়া। এই বিয়ের দিনে এই বট পিপলকে বিয়ে দিলে খুব বলে দিনটা ভালো হয়। ওই জন্যই এটা দেওয়া। এটা একটা মাঙ্গলিক দিন।